Hi everyone. Today I will analyze this gold market and date 24 July. তো আহ, আজকে মার্কেট আমরা দেখতে পারতেছি যে 4023-এ নামছিল। তো আপনারা যদি আমার গতকালকে ভিডিওটা দেখেন, আমি ওইখানে বলছিলাম যে মার্কেট এইখানে ছিল, এইখানে। তো এইখান থেকে বলছিলাম যে এখান থেকে সোজা ক্র্যাশ করবে মার্কেট। আর আমি এই ড্রয়িংটা এখনো উঠাই নাই, যেভাবে আঁকা দিচ্ছে দেখেন সেম টু সেম এইভাবে মার্কেটটা অ্যাকচুয়ালি ক্র্যাশ করছে। আমি যদি ওইটা দেখাই, এটা হচ্ছে গতকালকে আমরা এইখান থেকে অ্যানালাইসিস করতেছিলাম যে মার্কেট এই পয়েন্টে আসবে। এটা কিন্তু অন আওয়ারের টাইম ফ্রেমের কথা বলতেছি। এখান থেকে অলমোস্ট 1000 পিপসের মতো, এখান থেকে $100 মুভের মতো এখান থেকে মার্কেট মুভ করছে, আমি যেখান থেকে বলছিলাম। তো আপনারা আমার প্রত্যেকটা ভিডিও, প্রতিদিনের প্রত্যেকটা ভিডিও দেখেন আমি কিভাবে অ্যানালাইসিস করি, আমার প্রত্যেকটা অ্যানালাইসিস ঠিকঠাক কাজ করে কিনা। আপনারা চাইলে সব কিছু চেক করতে পারেন। অবশ্যই ইউটিউবের প্রত্যেকটা ভিডিও দেখবেন, সকালে একটাই অ্যানালাইসিস ভিডিও আসে। এই ভিডিওগুলো অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে। আর আমি লিকুইডিটি বেসড ট্রেডার। আমার সমস্ত অ্যানালাইসিস বা সব কিছুই যাই বলবেন না কেন, সব লিকুইডিটি অ্যান্ড প্যাটার্ন, এই দুইটা জিনিসকে আমি সবসময় যেটা ফলো করি। তো আমি এখানে বলছিলাম যে মার্কেট গতকালকে এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করতেছে। এইভাবে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে মার্কেট এখান থেকে ক্র্যাশ করতেছে। তো ওইটাই হচ্ছে প্যাটার্ন তৈরি করে মার্কেট অ্যাকচুয়ালি এখান থেকে ক্র্যাশ করছে। আর আমার যে লিকুইডিটি কনসেপ্ট ভাই, এটাই পুরাই ভিন্ন। মার্কেটে যে লিকুইডিটি কনসেপ্ট চলে এটা না, এটা পুরাই ভিন্ন। এখানে এইখানে প্রত্যেকটা ক্যান্ডেল, এইখানে আগে থেকে বলা যায় যে ক্যান্ডেলগুলো কেমন হবে, কিভাবে আসবে কি না। বিকজ লিকুইডিটি মার্কেটে ফিউল। লিকুইডিটি ছাড়া মার্কেটের একটা ক্যান্ডেল মুভ করে না। তো যেইটা লিকুইডিটির মেইন হচ্ছে, যেইটা মার্কেটের মেইন, তো আমাদের অবশ্যই ওইটাই শেখা উচিত। ওকে। আর আরেকটা কথা, আপনারা যদি চান যে লিকুইডিটি ক্লাসগুলো করতে, তো চাইলে আপনারা আমার যে ক্লাসগুলো আছে আপনারা চাইলে এটা দেখতে পারেন। এইখানে দেখতে পারতেছেন, এখানে ক্লাসগুলোর সব ডিটেলস দেওয়া আছে। আপনারা চাইলে জয়েন করতে পারেন। না হলে অবশ্যই আমার যে ইউটিউবে বা যে অ্যানালাইসিস ভিডিওগুলো হয়, ফেসবুকে দেখেন বা যেখানে দেখেন না কেন, অবশ্যই ওই ভিডিওগুলো ডেইলি ফলো করলে অনেক কিছু দেখতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। ওকে। এখন মার্কেট কি করতেছে, আমরা এখন মার্কেট অ্যানালাইসিসে আসি যে এখন মার্কেট কি করতেছে আর অ্যান্ড কি করতে পারে। তো আমরা যদি দেখি মার্কেট, এক সেকেন্ড আমি ড্রয়িংগুলো উঠাই ফেলি। আচ্ছা, আমি দেখতেছি এখন অন আওয়ার টাইম ফ্রেম। তো আমি কেন বড় টাইম ফ্রেম কি ইউজ করি ভাই? মূল টাকা যদি বানাইতে চান তাহলে সুইং করে হচ্ছে আপনার মেইন ফান্ডকে গ্রো করতে পারবেন। আপনি স্ক্যাল্পিং করে জীবনেও এটাকে গ্রো করতে পারবেন না। বিকজ স্ক্যাল্পিংয়ে একদিন দুই দিন ভালো যায়, একদিন যদি এসএল যাওয়া শুরু করে না 4-5টা, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে, আপনার ট্রেডিং করার ইচ্ছা থাকবে না, আপনার সব উল্টোপাল্টা হয়ে যাবে, ডিসিপ্লিন আর থাকতে পারবেন না। তো আপনারা চাইবেন যে মুভ ক্যাপচার করতে, মার্কেটের মেইন হচ্ছে মুভ ক্যাপচার করা। ওকে। তো এই জন্য আমি ফার্স্টে বড় টাইম ফ্রেমকে অ্যানালাইসিস করি এবং আমি 5 মিনিটে ট্রেড করি। সো আমি 5 মিনিটে যে ট্রেড প্লেস করি। তো বড় টাইম ফ্রেম দেখলে কি হয়, বড় টাইম ফ্রেম দেখলে বুঝতে পারবেন যে মার্কেটের গতি কোন দিকে, মার্কেট কোন দিক পর্যন্ত যাইতে পারে। তো এইটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে ইজিলি ওই দিকে ট্রেডগুলো আপনি করতে পারবেন। তো এখন মার্কেট কি করছে এখানে, মার্কেট এইখান থেকে একটা সাপোর্ট নিছে এখান থেকে, দেন মার্কেট আরেকটু নিচে নামছে। নিচে নামার পরে মার্কেট এখন যদি একটা জিনিস যদি ফলো করেন, একটা প্যাটার্ন এখানে তৈরি করতেছে, ওইটা হচ্ছে, দেখেন তো চিনতে পারেন কিনা এই প্যাটার্নটাকে। দেখেন তো এটা চিনতে পারেন কিনা। এটা কি প্যাটার্ন? এটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এখানে তৈরি করতেছে মার্কেট। এখন দেখি এটা তৈরি করে কিনা। আরেকটা জিনিস এখানে ফলো করেন, এইখানে কিন্তু মার্কেটে 1 ঘন্টা একটা গ্যাপ তৈরি করছে। এই ক্যান্ডেলের উইক থেকে এই ক্যান্ডেলের উইক পর্যন্ত একটা গ্যাপ অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখন মার্কেটের কাজ হচ্ছে এই গ্যাপটাকে ফিল করা। এখন এইটাকে আপনার এফবিজি বলতে পারেন বা যাই বলতে পারেন। দেখেন, লিকুইডিটি ছাড়া কোনো কিছু মার্কেটে ওয়ার্ক করবে না। অর্ডার ব্লক বলেন বা যত হাওয়াজ বা বলেন না কেন, আগে লিকুইডিটি ছাড়া কোনো কিছু কাজ করে না মার্কেটে। আমি এটা মার্ক করছি। এখন আমি একটু বড় টাইম ফ্রেমে যাই, লাইক 4 আওয়ারে যাই। 4 আওয়ারে কি করতেছে? 4 আওয়ারে যদি আমি লিকুইডিটি খুঁজতে যাই, 4 আওয়ারে কোনো লিকুইডিটি নাই, কোনো লিকুইডিটি নাই। অ্যান্ড নিচের সাইডে কোনো লিকুইডিটি নাই। যেহেতু দুই পাশে লিকুইডিটি নাই, সো আমাদের কনসেপ্ট অনুযায়ী লিকুইডিটি না থাকলে মার্কেট নতুন লিকুইডিটি ওখানে জেনারেট করে। তো মার্কেট ওইটাই করতেছে, নতুন লিকুইডিটি জেনারেট করতেছে। এখন দেখি আর মার্কেট এমন একটা পর্যায়ে, মিডল পর্যায়ে আছে, যদি মার্কেটটা না বোঝেন,
অ্যানালাইসিস হ্যাঁ, ঠিক আছে যে এখন মার্কেটটাকে আপনি বুঝতেছেন না। কোনো ট্রেড করেন না। জাস্ট বসে দেখেন মার্কেট কি করে, ওকে? ট্রেড না করা একটা প্রফিট। এখন আমি 4 আওয়ারে কিছুই দেখতে পারতেছি না। আমি 4 আওয়ারে যদি জুম আউট করে দেখি, একটা রেঞ্জি মার্কেট 4 আওয়ারে অনেকদিন ধরে চলতেছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতেছি না, এটাকে ইগনোর করি। আমি আরেকটু বড় টাইম ফ্রেমে যাই। ১ ঘন্টায় কি করতেছে? একদিনে। একদিনে যদি দেখেন মার্কেট একটা রেঞ্জিতে আছে, রেঞ্জ মার্কেট অ্যান্ড মার্কেটকে যদি দেখেন দূর থেকে আরও মার্কেট কার্ভ হয়ে যাইতেছে, আপসাইডের দিকে বাঁকা হয়ে যাইতেছে আস্তে, আস্তে। এর সাপোর্ট এরিয়াতে বিশাল একটা সাপোর্ট এরিয়াতে আছে। এখন এইটার এনালাইসিস কি হইতে পারে? ডেইলি ক্যান্ডেলে। ডেইলি ক্যান্ডেলে আমি এখানে যখন এখানে ছিল মার্কেট, আমি বলছিলাম যে মার্কেটে একটা গ্যাপ রয়েছে, গ্যাপটাকে মার্কেট ফিল করবে। দেখেন পরের ক্যান্ডেলটাই গ্যাপ ফিল চলে আসছে। আর ওই দিনই বলছিলাম যে মার্কেট এখানে ক্র্যাশ করবে। কালকে বলছিলাম, আপনারা চাইলে আপনার প্রত্যেকটা ভিডিও উঠে, উঠে দেখবেন প্রতিদিনের। আর অনেক সময় আছে যে আমি সকালে ভিডিও করি, বিকেল আসতে, আসতে মুভগুলো চেঞ্জ হয়। তো এইটার জন্য আপনারা কি করবেন? আপনারা মন চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে বা Facebook থেকে যদি দেখেন অবশ্যই কমেন্টে লিঙ্ক থাকবে বা ওইখানেও ডেসক্রিপশনে আপনারা চাইলে টেলিগ্রামে জয়েন হতে পারেন, ওইখানে আমি বলে দেবো। আর যদি চান অবশ্যই ক্লাসগুলোতেও আপনারা জয়েন হতে পারেন। ক্লাস এখানে ডিটেলস আর এই পোস্টারসটা সব জায়গায় আপনারা পেয়ে যাবেন। টেলিগ্রাম থেকে শুরু করে Facebook সব জায়গাতে। এখন কি করতে পারে এখন মার্কেট? তো মার্কেট এখনে যেহেতু কোনো লিকুইডিটি নাই নিচের সাইডে। তো মার্কেট এখন কাজ হচ্ছে লিকুইডিটি জেনারেট করবে। মার্কেট এই যে আজকে যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটাকে যদি বাইং এ ক্লোজ করে, তাহলে এইখান থেকে আমরা আস্তে, আস্তে বাইং এর দিকেই মার্কেটকে দেখতে পারবো। আর যদি একটা সেলিং ক্যান্ডেল হয় এটা ক্লোজিংটা, তাহলে দেখবো আরো ১-২ দিন মার্কেট হয়তোবা এই সেলিং এই থাকবে। এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। তো মার্কেট যেহেতু মিডল পয়েন্টে, সো এইখান থেকে আসলে বড় টাইম ফ্রেমে আমি এনালাইসিস করা যাইতেছে না। এমন পর্যায়ে আছে। তো আমি কি করব? আজকে তাহলে আমার কাজ থাকবে ছোট, ছোট যে প্রফিটগুলো আছে, এই প্রফিটগুলো জেনারেট করা। লাইক অন আওয়ারে যেই টাইম যে টাইমটা আছে, এইখানে ভালো মুভ পাইলে এইখান থেকে মুভ ক্যাপচার করব। যেরকম এখানে একটা গ্যাপ আছে, সো এইখান থেকে একটা সেলিং পাইলে আমি গ্যাপটা পর্যন্ত নিবো, যদি পাই। এখন যদি আমি ছোট টাইম ফ্রেমে চলে আসি ৫ মিনিটে, ৫ মিনিটে কি করতেছে? এটা যদি আমি দেখি, মার্কেটে বিগ একটা ক্রাশ হইছে এখান থেকে। এটা হওয়ারই কথা। এটা হওয়ারই ছিল বিকজ লিকুইডিটি জোন ছিল এখানে। ওটা নিচে অ্যাকচুয়ালি আমি লিকুইডটা আমি পাবলিকের সামনে এইভাবে রিভিল করি না। তো এইটা আমি জাস্ট নরমাল এনালাইসিস করি। তো রেজাল্টটা কি হবে ওইটা অ্যাকচুয়ালি বলে দিই। তো মার্কেটে এটা একটা ইমব্যালেন্স ক্যান্ডেল তৈরি হইছে ৫ মিনিটে। এটা কোনো প্রপার কোনো বাইং ক্যান্ডেল না এটা। বুঝতে পারছেন? এটা একটা জাস্ট ইমব্যালেন্স ক্রিয়েট করছে মার্কেটে। তো ক্যান্ডেল ফরমেশন, ক্যান্ডেল কিভাবে তৈরি হয় এগুলো জানা লাগবে। আমার ক্লাসে দেখবেন যে এইগুলো নিয়েও লাস্টের দিকে ক্লাস আছে। ক্যান্ডেল ফরমেশন, ক্যান্ডেল বিহেভিয়ার, তো এইগুলো নিয়ে। তো আমি যদি এখানে দেখি এখানে একটা সাপোর্ট জোন আছে। এখানে দেখেন বারবার করে ফুল একটা সাপোর্ট জোন। তো আমি এখান থেকে ডবল টপ হিসেবে যদি আমার ভালো সেটআপ হয় তো আমি এখান থেকে সেল নিতে পারি। এইভাবে আরকি ট্রেড করতে হবে। যেহেতু মার্কেট এখন মিডল পয়েন্টে আছে, ওকে? তো আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি আপনাদেরকে। তো আজকের ভিডিও এই অবধি। আজকে তেমন একটা কিছু নাই। মার্কেটে ওই যে বললাম যে এইখানে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্নের মতো হয়তোবা মার্কেট তৈরি করবে। তৈরি করে আপ সাইডের জন্য যাইতে পারে। এখনই আমি সঠিক আজকে বলতে পারতেছি না যে মার্কেট কি করবে, যেহেতু মার্কেট একটা মিডল পয়েন্টে রয়েছে। তো আজকের ভিডিও এই অবধি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি আপনারা ক্লাসে জয়েন করতে চান অবশ্যই করতে পারেন। তো আজকের ভিডিও এই অবধি। আল্লাহ হাফেজ।